আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ফারহান আলী ওয়াহিদ এই সিজনে ইংল্যান্ডের ফিফথ টায়ার বোরহামউড এফসির হয়ে খেলছেন এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ন্যাশনাল লিগ যেটা ইংল্যান্ডের ফিফথ টায়ার, সেখানে তিনি লিগ ম্যাচগুলোতে স্টার্ট পাচ্ছেন কিন্তু অল্প সময় খেলার সুযোগ পাচ্ছেন এবং অনেক সময় বেঞ্চ থেকেও নামছেন। তবে কাপ ম্যাচগুলোতে কিন্তু তাকে খেলানো হচ্ছে এবং প্রথম যে কোয়ালিফায়ার্স কাপ ম্যাচটা ছিল সেখানে কিন্তু তার দল জিতেছিল এবং তিনি একটা গোল একটা অ্যাসিস্ট দিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। সুতরাং খুব ভালো ফর্মে থেকে, খুব ভালো ছন্দে থেকে ফারহান আলী ওয়াহিদ তার এই মৌসুমটা শুরু করেছেন, সেটা কিন্তু বলে দেওয়া যায়। ফুলহাম থেকে যখন তিনি লোনে এই বোরহামউড এফসিতে এসেছেন এই মৌসুমটায়, অনেকে কিন্তু বলছিলেন যে তিনি প্লেয়িং টাইম বেটার পাবেন এবং এই কারণেই কিন্তু তাকে ফুলহাম লোন আউট করেছে। তবে যে বিষয়টা আমরা রিয়ালিটিতে দেখছি, বোরহামউড এফসি তারা কিন্তু ফোর্থ টায়ারে ওঠার জন্য ডেসপারেট একটা অ্যাটেম্প্ট নেবে এবং এবারে নেশনস চ্যাম্পিয়নশিপটা বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটায় তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার রেসের মধ্যেই আছে। দে আর ওয়ান অফ দ্য বেটার টিমস ইন দিস টায়ার। বাট ঘটনাটা যেটা, সেটা হচ্ছে এই দলটাতে বেশ কিছু ভালো ফুটবলাররাও আছেন এবং স্পেসিফিক্যালি ফারহান আলী ওয়াহিদের যেই পজিশনটা, তার যে ফেভারিট পজিশন লেফট উইং, সেই পজিশনটাতেই কিন্তু তারা এই বেশ কিছু ভালো ফুটবলারদেরকে রেখেছে বা তারা আগে থেকে এক্সিস্ট করছিলেন। আব্দুল মালিক তাদের মধ্যে একজন ছিলেন, যিনি খুবই দারুণ একজন ফুটবলার এবং লাস্ট সিজনে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ছিলেন বোরহামউড এফসির। এবং এই জায়গা থেকে তার যে পারফরমেন্স, সেটা কিন্তু বলেই দিচ্ছিল যে লেফট উইং পজিশনটায় তিনি ফার্স্ট চয়েস হবেন। এবং এই মৌসুমটায় ফিফথ টায়ারের যে কোনো ধরনের ট্রান্সফার সিচুয়েশনে সবচেয়ে বড় ট্রান্সফার ইনটা এই আব্দুল মালিককে নিয়ে কিন্তু হতে চলেছে। ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর 5 দিন বাকি এবং সেই সময়টায় আব্দুল মালিকের জন্য 1.5 মিলিয়ন পাউন্ডস সেটা দেওয়ার জন্য প্রস্তুত জিগু গার্ডেন্স, এই দলটা যারা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফিফথ টায়ারের এই কম্পিটিশনটাতেও খেলছে। সুতরাং তাদের কাছ থেকে তারা আব্দুল মালিকের জন্য বোরহামউড এফসিকে 1.5 মিলিয়ন পাউন্ডস দেওয়ার একটা ট্রান্সফার ফি দেওয়ার একটা প্রস্তাব জানিয়েছে, যেটা আসলে ফিফথ টায়ারের জন্য কিন্তু বিশাল একটা ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন, হামজা চৌধুরী তারই কিন্তু ভ্যালু 4 মিলিয়ন পাউন্ড। তো সেই জায়গা থেকে 1.5 মিলিয়ন পাউন্ডস একটা ফিফথ টায়ারে থাকা প্লেয়ারের জন্য, আব্দুল মালিকের জন্য, সেটা একটা বিশাল ব্যাপার। এবং এই ট্রান্সফার অফারটা আমার মনে হয় বোরহামউড এফসির খুব কষ্ট হবে রিফিউজ করতে, যদিও আব্দুল মালিক তাদের বেস্ট প্লেয়ার বা এই সিজনে তাকেও ডেফিনেটলি তারা চাইতো তাদের টিমে। বাট তারা ফারহান আলী ওয়াহিদকে প্রবাবলি এই জন্যই আগে থেকে নিয়ে এসেছে ফুলহাম থেকে, যেন এই আব্দুল মালিক যদি চলেও যান, তাকে যদি বিক্রিও করতে হয়, সেই ক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল একটা লাভও হবে, প্লাস ফারহান আলী ওয়াহিদ তার একটা যোগ্য রিপ্লেসমেন্টও হতে পারবেন। এখন আব্দুল মালিক থাকলে যে বিষয়টা হতো, লিগ ম্যাচগুলোতে হয়তো ফারহান ওয়াহিদকে আমরা খুব বেশি ম্যাচ টাইম পেতে দেখতাম না, কারণ পার্টিকুলারলি তার পজিশনটাতেই আব্দুল মালিক খেলেন। হয়তো দেখা যেত অ্যাটাকিং মিড কিংবা রাইট উইংয়ে ফারহান ওয়াহিদকে আমরা দেখতাম। বাট এখন যদি আব্দুল মালিকের এই ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফারহান আলী ওয়াহিদের জন্য একটা সুবর্ণ সুযোগ তার সেরা পজিশনটাতেই সিজনের প্রত্যেকটা ম্যাচ স্টার্ট করা অ্যাজ দেয়ার মেইন লেফট উইঙ্গার। তবে এখানেই আসলে ঘটনাটা শেষ না, ফারহান আলী ওয়াহিদের কিন্তু কম্পিট করতে হবে, কারণ এই বোরহামউড এফসি দলটাতে লেফট উইংয়ে আরও একজন প্লেয়ার আছেন, তানজানিয়ার একজন প্লেয়ার ট্যারিন আল্লাহ রাখিয়া। তিনিও কিন্তু খুব ভালো একজন প্লেয়ার এবং আমার মনে হয় যে তার সঙ্গে ফারহান ওয়াহিদের একটা গেম টাইম শেয়ারিং অপরচুনিটি হবে যদি আব্দুল মালিক চলে যান তার এই দল ছেড়ে বিরাট বড় একটা ট্রান্সফার ফি নিয়ে। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় ফারহান ওয়াহিদের জন্য একটা চ্যালেঞ্জও বটে। অবভিয়াসলি এই ব্যাপারটা কিন্তু খুব নর্মাল যে আপনি আসলে কম্পিটিশনটা যদি বেশি হয়, আপনার আউটপুটটাও বেটার হবে। সো আপনার পজিশনটা যদি আপনি পুরোই ফিক্স থাকেন এবং আগে থেকেই সবাই নিশ্চিত হয়ে জেনে যান যে না, আমি কিন্তু এই পজিশনে খেলবো, ভালো বা খারাপ খেলি, তখন কিন্তু আপনার খেলার ইন্টেন্সিটিটা একটু কমে যায় বা আপনি হয়তো আপনার বেস্টটা দিতে চাইবেন না। বাট ওয়েন দের ইজ কম্পিটিশন ফর প্লেসেস, তখনই কিন্তু আপনার সেরাটা বেরিয়ে আসবে। এবং আব্দুল মালিক চলে যাওয়াতে যেটা হবে, এই আল্লাহ রাখিয়া এবং সেই সাথে ফারহান আলী ওয়াহিদ তারা কিন্তু ওই লেফট উইং স্পটটার জন্য একটা ফাইট দেবেন এবং সেই ফাইটটাই আমি আশা করব ফারহান ওয়াহিদ ভালো করবেন। এবং ইনিশিয়ালি তিনি যে স্টার্টটা পেয়েছেন, ইতিমধ্যেই বোরহামউড এফসির যেই ফ্যান বেজ আছে তাদের কাছে কিন্তু তিনি অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছেন, তাদের ফ্যান ফেভারিট তিনি হয়ে যাচ্ছেন। তিনি যেখানেই যাচ্ছেন লোকজন খোঁজ খবর নেওয়া শুরু করছেন যে তিনি স্টার্টিং 11-এ আছেন কিনা, তিনি বেঞ্চে আছেন কিনা, বা ট্রেনিংয়ে তিনি কতটুকু কী করছেন। এই সিজনটা তার জন্য অনেক বড় এবং এই সিজনে গেম টাইম পাওয়াটা তার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ মাত্র 20 বছর বয়সে তিনি ফুলহামের আন্ডার-21 লেভেলে এত দুর্দান্ত খেলেছেন। গত মৌসুমের PL2-তে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্সের নমিনেশন পেয়েছিলেন প্লেয়ার অফ দ্য সিজনের। সো ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে তার চ্যাম্পিয়নশিপ লেভেল কিংবা প্রিমিয়ার লিগ লেভেলের প্রতি এইম করা উচিত বা শীর্ষ লিগগুলোতে যাওয়ার জন্য একটা এইম করা উচিত। তো সেইটার প্রসেস হিসাবে আসলে এই লোন মুভটায় বোরহামউড এফসির হয়ে ফারহান আলী ওয়াহিদের খুব ভালো পারফরমেন্স করাটা খুব ইম্পর্টেন্ট তার নিজের ক্যারিয়ারের জন্য। এবং অবভিয়াসলি অ্যাজ বাংলাদেশি ফ্যান্স আমরাও চাই তিনি তার
ক্লাব ক্যারিয়ারটা যদি এক্সেল করতে পারেন সেই ক্ষেত্রে তার ক্লাব ভ্যালুটা বাড়বে, তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে এবং সেই সাথে বাংলাদেশেরও ওভারঅল কোয়ালিটি বেড়ে যাবে সাউথ এশিয়ার মধ্যে আমরা যদি তার মতো প্লেয়ারদেরকে আমাদের দলে পাই যখন ন্যাশনাল টিমে তিনি খেলতে আসবেন। আমি পার্সোনালি খুবই এক্সাইটেড ফারহান ওয়াহিদকে দেখতে, কারণ ইন এনি কেস তিনি কিন্তু বাংলাদেশের হয়ে সেপ্টেম্বর উইন্ডোটাতেও হয়তো আসছেন আসিয়ান কাপটা খেলার জন্য, এবং তারপর সাফ টুর্নামেন্ট যেটা নভেম্বরে হবে সেখানেও আমরা হয়তো তাকে পাবো যখন ইন্টারন্যাশনাল উইন্ডোটা ওপেন হয়ে যাবে। সো সেপ্টেম্বরেই তাকে দেখতে পারার সম্ভাবনাটা অনেক বেশি প্রবল এবং আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড আছি। বাট বিফোর দ্যাট অগস্টের 28 তারিখ অর্থাৎ শুক্রবার দিন কিন্তু পরবর্তী ম্যাচটা রয়েছে বোরহামউড এফসির এবং সেখানে আশা করবো ফারহান আলী ওয়াহিদ খেলবেন এবং ভালো করবেন। ইন দ্য মিন টাইম আব্দুল মালিকের এই ট্রান্সফারটা নিয়েও আমাদের নজর রাখতে হবে, কারণ তিনি চলে গেলে ফারহান আলী ওয়াহিদের খেলার পসিবিলিটি বেড়ে যাবে, তার গেম টাইম বেড়ে যাবে, তিনি তার প্রেফার্ড লেফট উইং পজিশনটায় যেখানে আসলে তিনি খেলতে চান, যেখানে সবচেয়ে বেশি এক্সেল করেন, সেই পজিশনটাতে তিনি খেলার সুযোগ পাবেন এবং প্রবাবলি এটা তার ক্যারিয়ারের জন্য অবভিয়াসলি খুব ভালো একটা দিক হবে, খুব ভালো একটা ব্যাপার হবে, কারণ অফ পজিশন খেলতে থাকলে আপনি আপনার অপটিমামটা দিতে পারবেন না এবং বাংলাদেশের জন্য আমরা যে পজিশনে তাকে চাই লেফট উইং, ওই পজিশন থেকে তিনি দারুণ করেন, এটাই আমরা আশা করতে পারি। ভালো থাকবেন সবাই, কমেন্ট করে জানিয়ে দেবেন ফারহান ওয়াহিদকে নিয়ে আপনাদের স্বপ্ন, আপনাদের আশা এবং আব্দুল মালিকের এই ট্রান্সফারটা আসলে ফারহানের ক্যারিয়ারকে কতটুকু প্রভাবিত করবে সেটা নিয়েও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।